আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে স্বাগত। দর্শক, পান খাওয়া কতটা ক্ষতিকর এবং কতটা উপকারী, কখন ক্ষতিকর এবং কখন এটা উপকারী, চলুন সে সম্পর্কে আজ বিস্তারিত জেনে নিই। দর্শক, পান খাওয়ায় আপনারা উপকার পাবেন যখন শুধুমাত্র পান পাতাটা আপনারা চাবাবেন, শুধুমাত্র পান পাতা। কিন্তু আসলে পান খাওয়া বলতে আমরা কি বুঝি? পান খাওয়া বলতে বুঝি পানের সাথে সুপারি থাকবে, চুন, খয়ের, জর্দা ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের উপাদান থাকবে। এবং ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রে আপনারা দেখবেন যে পান খাওয়া তাদের অভ্যাস, তাদের নেশায় পরিণত হয়েছে, পান না খেয়ে তারা থাকতে পারেন না। কিন্তু পানির সাথে যখনই এই উপাদানগুলো ব্যবহার করা হয় তখনই এটা শুধুমাত্র ক্ষতিকর, এটার কোনো উপকারিতা নেই, শুধুমাত্র ক্ষতিকর। যখন এসব মেশাবেন তখন এটা অনেক বেশি শরীরের জন্য খারাপ হবে। এখন পানের সাথে যেই উপাদানগুলো খাওয়া হয়, চুনের কথায় আমরা আসি। চুন তো আসলে কোনো খাদ্য তালিকার মধ্যেই পড়ে না। চুন বেশি খেলে বা নিয়মিত খেলে কিন্তু দাঁতের ক্ষতি হয়। এছাড়া পিত্তথলিতে পাথর হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। জর্দা তামাক, হ্যাঁ, আর এতে আছে সাইকো অ্যাক্টিভ অ্যালকালয়েড, এটাতে নিকোটিন আছে, আর আমরা জানি যে নিকোটিন অনেক বিষাক্ত, হ্যাঁ। এবং এই নিকোটিনটা কিন্তু আসক্তি সৃষ্টি করে, অর্থাৎ নিকোটিনটা একটা নেশা সৃষ্টিকারী পদার্থ। জর্দা খেলে অনেকের আবার শুরুর দিকে মাথা ঘোরে, যাদের অভ্যাস নেই, হ্যাঁ, তারা কিন্তু জর্দা খেলে তাদের মাথা ঘোরে, হ্যাঁ। এই নেশা সৃষ্টি হওয়ার কারণে, হ্যাঁ, অনেকে দেখা যাচ্ছে যাদের নেশা আছে বা যাদের অভ্যাস আছে তারা এই জর্দাটা খেলে এক ধরনের শান্তি পায়, হ্যাঁ। কিন্তু তারা তাদের জীবনকে ধীরে ধীরে আসলে ধ্বংস করতে থাকে। এছাড়া জর্দা খেলে কিন্তু ওরাল ক্যান্সার বা মুখে ক্যান্সার, অগ্ন্যাশয়ের ক্যান্সার, এছাড়া মাড়ির অসুখ এবং দাঁতেরও কিন্তু ক্ষতি হয়ে থাকে। খয়ের কথা বলি, খয়ের বেশি খেলে আসলে ফুসফুসে ইনফেকশনের ঝুঁকি বেড়ে যায়। সুপারিতে নেশা সৃষ্টিকারী উপাদান রয়েছে, হ্যাঁ, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। মুখে ক্যান্সার হতে পারে সুপারির জন্য। এই সুপারি খেলে অ্যাজমা বেড়ে যেতে পারে বা শ্বাসকষ্ট যাদের থাকে তাদের বেড়ে যেতে পারে। ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে, অস্থিরতা সৃষ্টি হতে পারে। অনেকের আবার কাঁচা সুপারি খেলে মাথা ঘোরে। আর দেখা যাচ্ছে যে পান বেশি যারা খাচ্ছেন তাদের মুখে ক্যান্সার হচ্ছে, হ্যাঁ, ক্যান্সার হতে পারে। সাইকো অ্যাক্টিভ অ্যালকোহল বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে কিন্তু ক্ষতিকর করে, হ্যাঁ, অধিক মাত্রায় পান খাওয়া। যারা অধিক মাত্রায় পান খায়, হ্যাঁ, তাদের দেখা যাচ্ছে যে দাঁতে ছোপ ছোপ দাগ পড়ে এগুলো, হ্যাঁ। এই দাগগুলো কিন্তু সহজে তারা মুছতে পারে না, তারা অনেক চেষ্টা করে, মেসওয়াক করে, দাঁত ব্রাশ করে, অনেক কিছু ব্যবহার করেও দেখা যাচ্ছে যে এই দাগগুলো তুলতে পারে না। তারপরে একটা ব্যাপার আছে, যারা বেশি পান খায় যেখানে সেখানে তারা, আপনারা খেয়াল করলে দেখবেন যে যেখানে সেখানে পান চাবানোর রসটা একটা রঙিন, হ্যাঁ, লাল রঙের একটা পিক, এটা কিন্তু যেখানে সেখানে ফেলে। বেসিন, দেয়াল, মেঝেতে একদম দাগ হয়ে একদম মানে অবস্থা খারাপ হয়ে যায়, পরিবেশ নোংরা হয়ে যায়, হ্যাঁ। পাশের মানুষ বিরক্ত হয়ে যেতে পারে, অনেক সময় তাদেরও গন্ধও লাগতে পারে, একটা এম্বারেসিং সিচুয়েশন তৈরি হয়, হ্যাঁ। তো যাই হোক, এখন আমি বলি যে পান চাবালে, হ্যাঁ, আপনারা যদি শুধু পান পাতাটা চাবান সেক্ষেত্রে উপকারিতাটা কি? হ্যাঁ, এটার মধ্যে এক ধরনের ভেষজ গুণাগুণ রয়েছে, হ্যাঁ। পান পাতা চাবালে বা পান পাতা খেলে মুখের লালা গ্রন্থির নিঃসরণটা বেড়ে যায়, হজম শক্তিটা বাড়ায়, হ্যাঁ, পেটের গ্যাস বা কাঠিন্যটা কমায়, গলার সমস্যা, সর্দি কাশি এগুলো কমায়, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে কিন্তু সাহায্য করে। কাজে আমরা এই পান খাওয়ানো সম্পর্কে বিস্তারিত জানলাম। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।